মহামুনি শৈলাদি শিবতত্ত্বকে ব্যাখ্যা করেছেন দ্বন্দ্বের ভিত্তিতে। মহাদেব হলেন সত্য বা বিশ্বাস। তিনি ব্যক্ত এবং অব্যক্ত। তিনি ক্ষর এবং অক্ষর। তিনি প্রলয় এবং অবিনাশী সত্তা। তিনি চিরশান্তিপূর্ণ আনন্দময় সত্তা এবং পরম ক্রোধ। তিনি সমষ্টি এবং ব্যষ্টি। তিনি ক্ষেত্র এবং ক্ষেত্রস্বরূপ 24টি তত্ত্বের পূর্ণ সত্তা এবং পরম সত্তা। তিনি বিদ্যা এবং অবিদ্যা। তিনি সমস্ত রকম ভেদের অতীত। মহাদেব হলেন প্রজ্ঞা, তেজস এবং বিশ্ব। তিনি 3টি অবস্থা, যেমন সুষুপ্তি, স্বপ্ন এবং জাগৃতি। প্রকৃতপক্ষে চতুর্থ অবস্থা তুরীয় বা তার বাইরে। তিনি সৃষ্টি, স্থিতি এবং সংহার, কর্তা, ক্রিয়া বা কর্ম এবং কারণ বা কর্মের কারণ। তিনি প্রমতা অর্থাৎ প্রমাণ, প্রমেয় অর্থাৎ জ্ঞানের উৎস এবং প্রমিতি অর্থাৎ জ্ঞান। শৈলদি সংক্ষেপে উল্লেখ করেছেন যে শিব অসীম কিন্তু মূল রূপে স্থিত। মহামুনি শৈলাদি সনত কুমারকে জানিয়েছিলেন যে ইন্দ্রের নেতৃত্বে দেবতারা ভগবান শিবের পরিচয় সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। সেই সময় মহাদেব নিজেই একটি আত্মপরিচয় দিয়েছিলেন। তার দেওয়া আত্মপরিচয়টি এইরূপ: আমি বর্তমান ও ভবিষ্যতের পুরাণ পুরুষ। আমি নিত্য বা চিরস্থায়ী এবং ক্ষণস্থায়ীও। ব্রহ্মাধিপতি। আমি সমস্ত দিশা ও বিদিশাতে প্রকাশিত। আমি প্রকৃতি এবং তি অবস্থার মধ্যে বর্তমান। আমি জাগৃতি, তন্ময় বা আনন্দময় সত্তা। আমি সমস্ত বেদ, ইতিহাস এবং পুরাণে লুকিয়ে আছি। আমি কল্প, অক্ষর বা চিরস্থায়ী এবং একই সাথে ক্ষণ বা ক্ষণস্থায়ী। আমি ক্ষমার প্রতীক বা ধৈর্য। আমি জ্যোতিস্বরূপ বা আলোকের মূর্ত প্রতীক এবং অন্ধকার বা অন্ধকারেরও। আমি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আমি বুদ্ধি, অহংকার ও রূপ। আমি সব কিছু। যারা আমার সম্পর্কে জানে তারা সর্বজ্ঞ হিসেবে সব কিছু জানে। আমি আকার এবং আমি নিরাকার। আমি সমস্ত ব্রাহ্মণকে সন্তুষ্ট করি। আমি সত্য থেকে সত্যকে, ধর্ম থেকে ধর্মকে সন্তুষ্ট করি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।